প্রিয় ভাইয়েরা আমার, আল্লামা মামুনুল হক যখন সোনারগাঁয়ের রিসোর্টে 501 নম্বর রুমে তিনি যখন তার স্ত্রীকে নিয়ে রিফ্রেশমেন্ট করতেছিলেন, এই মুহূর্তে সেই সময় তলেন্দ্র আওয়ামী লীগের যারা কর্মী, মামুনুল হক সাহেব কিন্তু এটা অন্যায় করে নাই। উনি যদি অবৈধভাবে যাইতেন, কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা স্বেচ্ছায় গেছেন, এটা কিন্তু বাংলাদেশের আইনে কোনো সমস্যা না, ইসলামী আইনে হারাম। কিন্তু তিনি বিবাহ করেছেন, মানে সরকারি আইনে করেন নাই, শরিয়া আইনে করেছেন। সেই বউ নিয়ে তিনি যখন রিসোর্টে যান, এই জিনিসটাকে আগে থাকতে এই গোয়েন্দার লোক ছিল, তারা যখন খবর দিল, হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন তাকে ঘেরাও করলো এবং সেখানে তার ভুলটা তার প্রথম স্ত্রীর জায়গায় দ্বিতীয় স্ত্রীর নাম লেখাইছে। এইটাকে কেন্দ্র করেই সন্দেহ ঘনীভূত হয়। এরপরেই যা হবার হয়েছে, 501 নম্বর রুম থেকে তাকে টেনে হিসেবে বের করে এবং তাকে সেই পরিমাণ মানে অপমান অপদস্থ করে। ওই সময় জীবন বাজি রেখে যারা মামুনুল হককে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন, তারা ছিলেন ইসলামী আন্দোলনের সেই সময়ের নেতাকর্মী। সেই সময় চরমোনাই ইসলামী আন্দোলনের লোকজনই মামুনুল হককে জোর করে প্রশাসন থেকে ছিনিয়ে এনেছিলেন। কিন্তু আনার পরে এখন কি হয়ে গেছে, এই যে ওইখানে মামুনুল হককে ওখান থেকে কেড়ে আনার কারণে ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মী বিনা কারণে কারাবরণ করতে হয়েছে, জেলে যেতে হয়েছে, রিমান্ডে যেতে হয়েছে এবং কারো 12 লাখ 15 লাখ করে খরচ হয়েছে। এতদিন পরও আজকে ইসলাম আলাদের সময় আসার পরও আল্লামা মামুনুল হক কি এদেরকে কোনো খোঁজ খবর নিয়েছে? এদেরকে কি স্বীকৃতি দিয়েছেন না এরা আমার জন্য জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছিল, বা এদের কি প্রাপ্ত সম্মানটুকু এরা পেয়েছে? কোনো কিছুই পাই নাই। এদের কাছে কোনো সহমর্মিতাও জানাই নাই। বরং কি হলো, এখন বর্তমান জামাতের বট বাহিনী চরমোনার এই সমস্ত যে অবদানগুলোকে এমন ভাবে অস্বীকার করছে, কেমন যেন যে বাংলাদেশে কোনোদিন কোনোভাবে ইসলামী আন্দোলন কর্মীরা কাউকে সহযোগিতা করে নেয়। প্রিয় বন্ধুগণ আমার ভাইরা, জুলাই আন্দোলনে 5 তারিখের দিন সর্বপ্রথম 144 ধারা ভেঙ্গে সর্বপ্রথম জীবন বাজি রেখে যিনি প্রথম পদচারণা করেন তিনি হচ্ছেন ফয়জুল করিম সাহেব। এগুলো স্বীকার করতে হবে আর কি। তো মামুনুল হক সাহেবকে যে অপমান অপদস্থ করলো, তাকে ঝর্ণাকে কেন্দ্র করে যে অবস্থা তৈরি হয়েছিল, এই অবস্থা থেকে যারা এত কষ্ট করে নিজেদের জীবন বাজি রেখে তাকে বের করে আনলো, বিনিময়ে মামুনুল হক তাদেরকে কি দিলেন? কিছুই দেয় নাই। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এই জন্য এটা কিন্তু একটা মানে নিমুখ হারামিও বলা যায়। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি একটা লেখা আমি আপনাদের সামনে শেয়ার করছি, সেটা আপনারা যদি শুনেন তাহলে খুব ভালো হবে। সেটা হলো, শুনেন যে আল্লামা মামুনুল হক যখন বন্ধু দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের সময় অনেক ধরনের চাপ ও পরিশ্রমের পর ওনার তৎকালীন দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সাহেবাকে নিয়ে সোনারগাঁও রয়্যাল রিসোর্টে গিয়েছিলেন, তখন আওয়ামী লীগের লোকজন গিয়ে ওনাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটকাইছিল। অন্যায়ভাবে বলছি কারণ বাংলাদেশের আইনে আমি যে কোনো প্রাপ্তবয়স্ক নারী নিয়ে আমি যে কোনো হোটেলে রিসোর্টে থাকতে পারবো, এখানে কোনো বাধা দেওয়া অবশ্যই অপরাধ। তখন রিসোর্টের ডাটা লগে অন্য স্ত্রীর নাম লেখার কারণে সামাজিক সন্দেহ তৈরি হওয়া এবং আল্লামা মামুন সাহেবের উপর সরকারি খরচ সহ এদেশে অসুস্থ রাজনীতির বিশৃঙ্খলার কারণে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেদিন আল্লামা মামুনুল হক সাহেবকে রিসোর্ট থেকে বের করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অসংখ্য নেতা কর্মী ঝাঁপিয়ে পড়েছিল। এখনকার তো ধরেন জামাতি চরিত্র পাওয়া মজলিসের কর্মীরা সেটা অস্বীকার করবে, কিন্তু চমকপ্রদ তথ্যটা হলো এ ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেতা মোহাম্মদ আবু রাইহান, তার সহযোদ্ধা রাকিবুল হাসান ও ইমরান হাসান সহ 3 জন গ্রেপ্তার হন এবং প্রায় 5 মাস 18 দিন কারাবরণ করেন। তারা 7 দিন রিমান্ডেও ছিলেন।
সেই মামলা থেকে বের হওয়া, পারিবারিক বিভিন্ন সংকট মিলিয়ে প্রায় 12 লাখ টাকার মতো তাদের আর্থিক ক্ষতি হয়েছিল। এমনকি তৎকালীন নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাবেক সদর এবং সাবেক সংসদ সদস্য প্রার্থী মরহুম সানাউল্লাহ নুরি সাহেবও এই রিসোর্ট মামলায় অনেকদিন জেলে ছিলেন। অনেক ধরনের কাঠখড় পুড়িয়ে তিনি জামিন নিয়েছিলেন। জানি না তাদের সাথে আল্লামা মামুনুল হক সাহেবের কখনো দেখা হয়েছিল কিনা, তাদের কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা। শাপলা শহীদদের মতো করে না হলেও তখনকার ওনার ব্যক্তিগত বৈধ অবকাশ যাপনকে কেন্দ্র করে একঝাঁক তরুণ ইসলামপন্থীদের যে দুঃসময় তৈরি হয়েছিল, এখনকার সুসময়ে এসে তাদের খোঁজ খবর তিনি নিয়েছেন কিনা, বরং তাদের কাছে বিষয়টা ক্লিয়ার করেছেন কিনা, এগুলো না করলে করা উচিত। কৃতজ্ঞতায় মানুষকে বড় করে তুলে সব সময়। তবে এই ঘটনা একটা দারুণ পয়েন্ট আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সংকটটাই আসলে এটা। তারা রাজনীতিতে আবেগ ও চাহিদার বেচা বিক্রি করতে পারে না। এমন একটা ঘটনাকে কত প্রবল ভাবে ব্র্যান্ডিং করা যেত, কিন্তু তারা পারেনি। অথচ কত কিছু আছে তাদের। অদ্ভুত ভাবে একটা অপপ্রচারকারীর বট বাহিনী পরিচালিত দলের মাধ্যমে বাজে সব ট্যাগিং ফেমিং এর রাজনীতিতে তাদের আটকায় আর থাকা লাগে। আরো অদ্ভুত বিষয় হলো, এখন এসে সেই বট বাহিনী সহযোগী হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবের দলেরও বড় একটা অংশ। প্রসঙ্গে একটা ঘটনা শোনাই। সেই রিসোর্টের ঘটনার পরের দিন আমাকে ডিবির হুমকি খাইতে হয়েছিল পাবলিক ভয়েসে এই ঘটনার পক্ষে উপসংহত কলাম পাবলিশ করার কারণে। মজার বিষয় হলো, এই ব্যাপারগুলোকেও আমরা ব্র্যান্ডিং করতে পারিনি। আমরা এজন্য লীগের লুঙ্গির তলে গুপ্ত থাকা, ভারত আমেরিকার নগ্ন দালালি করা, এদেশের রাজনীতির সর্বোচ্চ মুনাফিকি করা, একটা দলের বট বাহিনীর কাছ থেকেও শাহবাগ থেকে উৎপাদিত ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতির শিকার হতে হচ্ছে। অথচ সেই শাহবাগ থেকেই এদের পলিটিক্যাল বাপদেরকে বিচারিক হত্যাকাণ্ডের বয়ান উৎপাদন করা হয়েছিল। এখন সেই শাহবাগ থেকে ধার করা অসভ্যতা আর ওই বন্ধু দেশের বিজেপি স্টাইলের দলন্ধতার রাজনীতিটাই তারা করতেছে। ইভেন শাহবাগ থেকে তারা বিকৃত তথ্য, ভুয়া আলাপ, টল আর গালিগালাজের সবকও গ্রহণ করেছে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আসলে এই যে আলোচনাটা আপনাদের সামনে করলাম, এটা খুবই ভয়াবহ আলোচনা। মামুনুল হক সাহেবের উচিত ছিল যারা তাকে এই কঠিন দুঃসময়ে সহযোগিতা করেছিল তাদের কৃতজ্ঞতা আদায় করা, তাদের ক্ষতিপূরণ দেওয়া। হয় যে তার কারণে যে 12 লাখ টাকা খরচ হলো, এই তার কাছে তো এই টাকাগুলো কিচ্ছু না। এই টাকাগুলো তাদের দিয়ে দেওয়া, তাদের পরিবারের খোঁজ নেওয়া, এটা কিন্তু উচিত ছিল। কিন্তু মামুনুল হক সাহেব করেন না এগুলো। এজন্য মাঝে মাঝে আমি চিন্তা করি, কার জন্য আমরা আন্দোলনে যাই, কার জন্য আমরা যাই। মনে করছেন অমুকের পিছনে গেছে ইসলাম কায়েম হবে। ভাই, ওর মনে যে কি আছে আপনি তো জানেন না। ভাই, ওর মনেও কি আছে আপনি জানেন না। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, এটাই হচ্ছে আমাদের সমস্যাগুলো, যে আমরা যার জন্য কাঁদি তিনি তো আমাদের জন্য কাঁদে না। আমার বাংলাদেশে যারাই বলে ইসলাম কায়েম করব, এর পিছনেও যেন একটা মুনাফিকি কাজ করে। আমার কাছে বারবার মনে হয় যেন কোনো মুনাফিক আমাদেরকে ডাকতেছে। আসলে সত্যিকারের দিনকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর কোরআনকে ভালোবাসে তেমন লোক কই। আজকে যাদেরকে আমরা মনে করছেন ইসলাম কায়েম করে ফেলবে, তারা সংসদে যে এখন পর্যন্ত ইসলামের পক্ষে একটা কথা বলেছে? আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম, আপনি নিজেকেই চিন্তা করেন, আসলে কি এরা ইসলামের ধারক বাহক?